সারা রাত কেন দেখলা ছবি? আহা ছেলে, কেন দেখলা সারা রাত উলঙ্গ ছবি? সারা দিন কেন দেখলা দোস্ত আমার? আহা বন্ধু, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, শুধুই মাত্র ছায়া আর ধোকা। এই মোবাইলে দেখে টাকাও শেষ, এমবিও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, যৌবনের ক্ষমতাটাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তোমার মতো ফালতু আর কে হইতে পারে? তোমার তো কিচ্ছু নাই, তুমি তো একটা জোকা, একটা বাক্স ছাড়া কিচ্ছু থাকে। কত শত শত ছেলে আমি ব্যক্তিগতভাবে জানি, আহা অচল, একবারে অচল, একদমই অচল, পদার্থও না অপদার্থও না, ফেলাস্টিকও না হাফ পেনও না, নষ্ট হয়ে যাবে জীবন। ছেলেরা, আমি খোলামেলা বলছি, সাহস করে বলি, জীবন নষ্ট হয়ে যাবে, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। প্রয়োজনের মুহূর্তে আর কোনো নিজের জিন্দিগি আর সৌন্দর্য খুঁজে পাবে না, চোখের পানি ছাড়া পৃথিবীবাসী আর কেউ দেখবে না। আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করে। ছেলেরা নষ্ট হইও না, বাপ আমার নষ্ট করে দিও না। আজকে এটাই বয়ান, অশ্লীলতা যেন। আমি ওই ছেলেদের, দুইটা ছেলের নামাজ, তাদের এই ছেলেদের আয়োজন, পুরস্কার, এটা দেখে আমার ভালো লাগছে। আল্লাহ এদেরকে কবুল করেন, ভালো কাজের আরো তৌফিক দান করেন, ভালো কাজের সুযোগ করে দেন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন, আন্তরিকতা দিয়ে 10টা টাকা ওদেরকে দিয়ে, তোমরা যে ভালো কাজ করো ওটার মধ্যে আমার টাকা দাঁড়ায়। 100 টাকা দিয়ে তোমরা যে ভালো কাজ করো, আমার টাকাটা ওইখানে ব্যবহার করো, ফায়দা হবে, ভালো হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। এই জন্য বাপ, এই সমাজে যেন অশ্লীলতা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, তাইলে সমাজটা নষ্ট হয়ে যাবে। হয়েই গেছে। আপনারা দেখেন না কয় % ছেলে, এখানে দেখেন, একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা আমনে কদ্দুর দাঁড়াইয়া দেখেন, আপনাদের এই ছেলেদের নামাজ পড়ে নাই। এখানে যদি 100 ছেলে আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো 98 জন ভুল হবে না। 100 জন বেনামাজি দাঁড় করাইলে 2 জন আশা করি ভুল হবে না। কারণ বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়, এটার মধ্যে কোনো রস কস, দয়া মায়া, কোনো আদর মহব্বত তার চেহারায় থাকে না। এটা কালো অন্ধকারের মতো, জন্তু জানোয়ারের চেহারার মতো পাষাণ দয়াহীন এক চেহারা, এটা দেখলেই চিনা যায়। এটা আমরা এরশাদ বাইরে দায়িত্ব দিলেই হবে না পারবে। ও মোরগ বাজার মসজিদের ইমাম, মোরগও চেনে, মূর্খাও চেনে, পদার্থও চেনে, অপদার্থও চেনে। এজন্য বন্ধু, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নাই, আমার কাছে তুমি ঠেকানা, তোমার কাছে আমি ঠেকানা। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না, কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো? যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করিয়া গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, হ্যাঁ, আপনি আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে, আপনি এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারা নিল, আপনার দ্বারা আমি গেলাম না, আপনি আমার দ্বারা আসলেন না, এটা হতেই পারে দুনিয়া। কিন্তু মৃত্যুকে আড়াল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য, চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাওয়া? এই জন্য আমার এই কথাটাই, অশ্লীলতা যেন না ছড়ায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা 10টা কথা, আমি শুধু এটার একটা উদাহরণ বলবো, 10টা বিষয় আছে এরকম হারাম। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, এখানে একটা আয়াত আছে, 3টা আয়াত মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে 10টি জিনিসকে হারাম বলছে। কয়টি? তো ওইখানে আছে তাফসীরের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন যুগে, কোন কালে এই 10টা বিষয় হালাল ভিন্ন, হারাম ভিন্ন অন্য কিছু ছিল না, সর্বযুগের হারাম। এর মধ্যে একটা, এই 10টার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা অশ্লীলতার কাছে যেও না, মা যাহারা মিনহা, প্রকাশ্য যা তাও না,
ওমা বাতান, একাকী, গোপন, আড়ালে, রাত গভীরে, এরকম অজান্তে, অগোচরে সেই অশ্লীলতার কাছেও যেও না। দুনিয়া দেখে না, মা দেখে নাই, বাপ দেখে নাই, রাত গভীরে সব ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখছো। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। দোস্ত আমার কতক্ষণ কতক্ষণ দেখে? বলো না ছেলেরা, বলো ভাই, আল্লাহ দেখে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ বলে আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি আমার কোনো সৃষ্টির কথা ভুলেও যাই না। আমি আসমান যখন দেখি, সাতবক জমিনের নিচ তখনই দেখি, সব একসাথে চালাই। আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে তো? নাই, নাই দোস্ত। নিজেকে চালাক মনে করো না, নিজেকে বোকা ভাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জন্য কোরআনুল কারীমের এই কথাইটা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতে। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এক্ষণ বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করি। এই কথাগুলো আমি সবই কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী, রূপসী, মনিবের স্ত্রী, একাকী ঘরে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সে ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম, পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও, দুনিয়াতেও। দুনিয়াতেও দুনিয়াতে চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পেছনের জিন্দেগির বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে, বন্ধু খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট মিলবে। এই এবার বাকি কথা শেষ। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 19, 20, 21 আমি পড়েছি, এইগুলার তর্জমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? ও ভাই ছেলেরা শুনতেছো ভাই? শুন, মনোযোগ দিয়া শুন, বুঝতে শিখো। তুমি ভালো মানুষ, তুমি পবিত্র মায়ের সন্তান, তুমি মুসলমান মায়ের সন্তান, তুমি বেঈমানের ঘরে জন্ম, তুমি হিন্দুর বাচ্চা না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা না, তুমি বৌদ্ধের বাচ্চা না, তুমি নাস্তিকের সন্তান, মুসলমানের সন্তান। নিজেরে নষ্ট করে দিও না, সমাজটাকেও নষ্ট করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে। আল্লাহ বলে নিশ্চয়ই যারা পছন্দ করে, চায়,
আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে যে মুসলমান মোমেনদের সমাজে আনতাশিয়া ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফাহিশা। কি ছড়িয়ে পড়ুক? অশ্লীলতা। এই যে নারীর মাধ্যমে, যেই ছেলের মাধ্যমে, যেই যুবকের মাধ্যমে, যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অশ্লীলতা, গান বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ গান, বেপর্দা জিন্দিগি, যেই পুরুষের মাধ্যমে, যেই স্বামী উপস্থিত থাকার পরেও, জীবিত থাকার পরেও তার স্ত্রী বেপর্দা, যেই বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপর্দা, তো তার দ্বারাই অশ্লীলতা ছড়াচ্ছে। কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন। তো আল্লাহ বলেন, যাদের দ্বারা অশ্লীলতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে, আমি তাদেরকে বললাম লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। প্রশ্ন হলো কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কম নাম অর্থ কম, দুনিয়াতেও আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় নি কইতো। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত মাঝে মাঝে আবেগে জোশ উঠলে এটা কয়। আর কেমনে কইতো? কি বাংলায় নি কইতো। তার মানে ডাইরেক্ট আল্লাহ বলল তাদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে। কোথায় কোথায় বলেন না? কোথায় কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়াল্লাহু সামিউন আলীম। আর শুনে নাও বান্দা, আল্লাহই কেবল সব শোনেন, আল্লাহই কেবল সব জানেন। এই কথা শেষ। এখানে একটা সুন্দর জিনিস হইল, পাকিস্তান করাচির হযরত আরিফ বিল্লাহ কুতুবে আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাইটা শেষ। আল্লাহ বলছে তিনি শুনেন, তিনি জানেন। এই পুরা কথা বলিয়া আল্লাহ তিনবার কথাইটা বলছে যে আমার দয়া ছাড়া বদলানো সম্ভব না, আমার দয়া ছাড়া পরিবর্তন সম্ভব না, আমার দয়া ছাড়া নিজেকে নিজে বিশুদ্ধ করা সম্ভব না। আমি যাকে চাই তাকে পবিত্র করি, আমি শুনি। এ কথার ভিতরে একটা সূক্ষ্মভাবে আল্লাহ এ কথা বলছে যে বান্দা, তুমি অতএব চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা আমার কাছে চাও, আমি শুনবো, আমি দেব। এটা চাইতে হয়। এটা আল্লাহর কাছে কি করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমারে হেদায়েত দেন। নবী দোয়া করতেন, নবীজির দোয়া। আল্লাহ আমারে তাকওয়া দেন, আল্লাহ আমারে চরিত্রের পবিত্রতা দেন, আল্লাহ আমারে দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা দেন। চরিত্রের পবিত্রতা চাইতে হয়, আখলাকের সৌন্দর্য চাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই কথা। নওজোয়ান ছেলেরা, দোস্তরা, বন্ধুরা, সবার কাছে অনুরোধ, পর্দার আড়ালের যারা মা বোন, আপনাদেরকেও বলছি, মা বোন চরিত্রহীন হবেন না। বিবাহিতা নারী পরকীয়ায় আসক্ত হবেন না। বিন পুরুষের সাথে কোনো রকমের অবৈধ সম্পর্ক গড়বেন না। অবিবাহিত মেয়ে বোন, তুমি কোনোভাবেই রাস্তার বখাটে লম্পট যে দাঁড়াইয়া পেশাব করে না, পেশাব করে, যার শরীর নাপাক, দুর্গন্ধ, এই অসভ্য জানোয়ারের জন্য তুমি নিজের যৌবন নষ্ট করো না বোন। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম। এটা তো কোনো পদার্থই না, মুত্তা ফানি লয় না জানে, এটা তো কোনো অপদার্থ। এটার ভিতরে আছে নাকি? এত দুর্গন্ধ, তো নাপাক, তো ফালতু, এটা ফালতু। অতএব এই ফালতুর জন্য নিজের পবিত্র জীবন নষ্ট না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।